হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আজও আমরা এসে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো, আজও আমরা প্রশ্ন বিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে 3 নম্বর সেট আছে 304 পাতায়, সেই 3 নম্বর সেটে 304 পাতার বারাসাত MGM হাই স্কুলের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো সম্পর্কে আজ আমরা তোমাদের সামনে আলোচনা করে দেব। তোমরা ভালো করে পড়ে দিকে লক্ষ্য রাখো। প্রথমে দেখো এমসিকিউ রয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি রয়েছে এমসিকিউ? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1 অর্থাৎ প্রথম কোশ্চেন রয়েছে, তিব্বত মালভূমি একটি। অপশন এ দিয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি, অপশন বি দেওয়া আছে লাভা মালভূমি, অপশন সি দেওয়া আছে পরবেষ্টিত মালভূমি, অপশন ডি আছে মহাদেশীয় মালভূমি। দেখো, তিব্বত মালভূমি কিন্তু একটা পর্বতবেষ্টিত মালভূমি। এখানে আমাদের অপশন সি হবে, অপশন সি উত্তর হবে পর্বতবেষ্টিত মালভূমি। 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ যে গস্ত উপত্যকা দেখা যায়। অপশন এ দেওয়া আছে ভঙ্গির পর্বতে, অপশন বি দেওয়া আছে স্তূপ পর্বতে, অপশন সি দেওয়া আছে আগ্নেয় পর্বতে, অপশন ডি দেওয়া আছে ক্ষয়জাত পর্বতে। গস্ত উপত্যকায় কিন্তু স্তূপ পর্বতে দেখা যায়, অর্থাৎ অপশন বি উত্তর হবে অপশন বি, স্তূপ পর্বতে দেখা যায়। 3 নম্বর কোশ্চেন দেখো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো। অপশন এ দিয়েছে মিয়েন্ডার, অপশন বি দিয়ে আছে প্লাবনভূমি, অপশন সি দিয়ে আছে বদ্বীপ, অপশন ডি দিয়ে আছে গ্রীখাত। ঠিক আছে, নদীর উচ্চভূমিতে কিন্তু যে ভূমিরূপগুলো সৃষ্ট তার মধ্যে এখানে একটা ভূমিরূপ রয়েছে, অপশন ডি গ্রীখাত। এই উত্তরটা হবে এখানে অপশন ডি। দেখো 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে কি? অপশন এ দিয়ে আছে ধারণবাহিকা, অপশন বি দিয়ে আছে দেখো দোয়াব অঞ্চল, অপশন সি আছে জলবিভাজিকা, অপশন ডি আছে উপত্যকা। তাই দুটো নদীর মধ্যবর্তী স্থানকে আমরা বলবো দোয়াব। অপশন বি উত্তরটা হবে এখানে। দেখো এরপরে 5 নম্বর কোশ্চেন, বেলে মাটির জল ধারণ ক্ষমতা। বেলে মাটির জল ধারণ ক্ষমতা কি? অপশন এ দিয়ে আছে বেশি, অপশন বি দিয়ে আছে কম, অপশন সি আছে মাঝারি, অপশন ডি আছে একেবারে নেই। বেলে মাটির জল ধারণ ক্ষমতা একেবারে নেই, বেলে মাটি জল ধরতে পারে না। অপশন বি হবে একেবারে নেই। এর পরবর্তী কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো। দেখো অপশন এ আছে আগ্নেয় শিলা, অপশন বি আছে পাললিক শিলা, অপশন সি আছে রূপান্তরিত শিলা, অপশন ডি আছে সবকটি। রেল লাইনের ধারে সাধারণত কি শক্ত আগ্নেয় শিলা দেখতে পাওয়া যায়। এখানে অপশন এ হবে কি না, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলির মধ্যে অপশন এ অর্থাৎ আগ্নেয় শিলা উত্তর হবে। দেখো 7 নম্বর কোশ্চেন দেওয়া আছে, আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত। আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাতকে আমরা কি বলবো? অপশন এ দিয়ে আছে ওয়াদি, অপশন বি দিয়ে আছে রেগ, অপশন সি আছে হামাদা, অপশন ডি আছে ওয়েসিস। অ্যাকচুয়ালি এখানে হবে কি শুকনো নদীখাতকে আমরা ওয়াদি বলবো। অপশন এ উত্তর হবে ওয়াদি। দেখো 8 নম্বর কোশ্চেন, ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো কি? ব্লু নীল ও হোয়াইট নীল এই দুটো নদীর মিলিত স্থল অর্থাৎ সংযোগস্থলে অবস্থিত শহরটির নাম হচ্ছে, অপশন এ দেওয়া আছে সুদান, অপশন বি দেওয়া আছে কায়রো, অপশন সি আছে মিশর, অপশন ডি আছে খার্তুম। ঠিক আছে, মিলিত হয়েছে কোথায়? না খার্তুম শহরে। মনে রাখতে হবে খার্তুম, অপশন বি উত্তর হবে খার্তুম শহর। এরপর দেখো প্রশ্ন 9 নম্বরে, আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট। অপশন আছে এভারেস্ট, অপশন বি আছে কিলিমাঞ্জারো, অপশন সি আছে তৈবকল, অপশন ডি আছে এলবুজ। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি মাউন্ট তৈবকল। অপশন সি উত্তর হবে অপশন সি মাউন্ট তৈবকল। দেখো এমসিকিউ প্রশ্নের শেষ প্রশ্ন, আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটির নাম কি? আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটির নাম, অপশন এ দেওয়া আছে সাহারা, অপশন বি আছে গোবি, অপশন সি আছে কালাহারি, আর অপশন ডি আছে থর। আফ্রিকার একেবারে
দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটির নাম হচ্ছে কালাহারি। এখানে উত্তর হবে কালাহারি, অপশন সি। এরপর আমরা 2-এর এ দাগের প্রশ্নগুলো করে নেব। 2-এর এ কি রয়েছে না, 2-এর এ দাগের শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, দেখো এখানে 5টা প্রশ্ন রয়েছে, আমরা একটার পর একটা প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গির পর্বত। ইউরোপের আল্পস হচ্ছে একটি নবীন ভঙ্গির পর্বত। দেখে নাও, নবীন ভঙ্গির পর্বত। 2 নম্বর শূন্যস্থানে কি রয়েছে, দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে। উৎস থেকে, নদীর উৎস থেকে একবার মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে। কি বলবো, নদী উপত্যকা বলা হয়। আমরা দেখবো নদী উপত্যকা। 3 নম্বর শূন্যস্থানে কি রয়েছে, দেখো ব্যাসাল্ট হলো ড্যাশ শিলার উদাহরণ। না, ব্যাসাল্ট হচ্ছে আমরা জানি যে আগ্নেয় শিলার উদাহরণ, আগ্নেয়। এরপর দেখো 4 নাম্বার রয়েছে, 4 নম্বরে শূন্যস্থান পূরণ। আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ শুষ্ক প্রকৃতির হয়। আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু, বাইরের নাম হচ্ছে কি, যেটা উষ্ণ শুষ্ক প্রকৃতির, হারমাটান। দেখে নাও, হারমাটান বায়ু হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়। শূন্যস্থানের শেষ প্রশ্ন দেখো, জামবেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত। জামবেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। আমরা জানি ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। 2-এর বি, 2-এর বি এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে বেশ কয়েকটা সংক্ষিপ্ত উত্তর দিতে হবে আমাদের প্রশ্নগুলো। তার মধ্যে 1 নাম্বার রয়েছে, দেখো একটি পরিগণিত সমমির উদাহরণ দাও। একটি পরিগণিত সমমির নাম কি, আমরা জানি, দেখো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। দেখতে দেখো, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়। এর আগেও আমরা করেছি। সিমেন্ট কারখানায় প্রধানত কি পাললিক শিলা, চুনাপাথর ব্যবহার করা হয়। চুনাপাথর। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয় না, পাললিক শিলা, চুনাপাথর ব্যবহার করা হয়। এরপর 3 জায়গায় দেখতে পাচ্ছ, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে। না, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে আমরা জানি রেগোলিথ বলা হয়। রেগোলিথ বলে। আর একটা প্রশ্ন আছে এখানে, দেখো ক্যারাভেন কি। ক্যারাভেন বলতে আমরা বুঝি, দেখে নাও, ক্যারাভেন বলতে আমরা বুঝি, কি বুঝি না, যখন একদল মানুষ পশুদের পিঠে চড়ে দীর্ঘ পথ বাণিজ্য কিংবা ভ্রমণের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এক স্থান থেকে তখন তাকে ক্যারাভেন বলে। বুঝে গেল? এবার দেখো, এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেন দেখো,
বলেছে পৃথিবীর দীর্ঘতম খালটির নাম কি? পৃথিবীর দীর্ঘতম খালটির নাম সুয়েজ খাল। সুয়েজ খাল মনে রাখতে হবে, সুয়েজ খাল। এবার দেখো 6 নম্বর কোশ্চেন রয়েছে, মরু অঞ্চলে শুকনো নদী খাতকে কি বলে? না, মরু অঞ্চলে শুকনো নদী খাতকে বলবো আমরা ওয়াদি। আমরা জানি ওয়াদি, ঠিক আছে। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন রয়েছে, ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়? না, ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে বলা হয়। জিব্রাল্টার প্রণালীকে বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও। তোমাদের সামনে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড সামিটিভ পরীক্ষা রয়েছে, এই প্রশ্নগুলো যদি আমরা করতে থাকি তাহলে অনেক প্রশ্ন আমাদের লেগে যাবে। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।